নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। দেখো, আমি একটু যাব কাঁচরাপাড়া, তার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি। দুপুরবেলায় গেছিলাম, স্নান ধান করে খাওয়া দাওয়া করে। এটা ফ্লিপকার্ট থেকে এসেছে, 3টে কিনেছি 110 টাকাতে। তো তোমরা যদি চাও লিঙ্কটা আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে। তো চলো, আমি রেডি হয়ে নিই চটপট করে। এটা হচ্ছে আজকে আমার আউটফিট, একটা কুর্তি যেটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম 250 টাকা দিয়ে। এটারও যদি লিঙ্ক লাগে তো আমি কমেন্ট বক্সে বলো, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এই যে আমাদের গুলটু, বাড়ির সদস্য। তো চলো ঝটপট করে আমি রেডি হয়ে নিয়েছি, চলো এবার বেরাই। আমি বেরিয়ে গেছি, লিফটটাকে ডাকবো আয় 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 করে জাস্ট করলাম আমি। যাই হোক, লিফট থেকে নেমে গেছি। এবার আমি যাচ্ছি, একটু অটো ধরে যাব স্টেশনে, ওখান থেকে ট্রেন ধরে যাব সোজা কাঁচরাপাড়া। তো চলো, আমি মাঝখানে কিছুটা ভিডিও করতে পারিনি অটো করে স্টেশনে যাওয়া অবধি, কারণ অটোর সামনে বসেছিলাম যেহেতু। আচ্ছা, আমাকে বলো তো, ট্রেনের অভিজ্ঞতাটা বিশেষ করে লেডিস কম্পার্টমেন্টে কার কার খুব ভালো, ভালো বলতে খুবই ভালো? মানে একটা অদ্ভুত ঘটনা, মানুষ কেউ অ্যাডজাস্ট করতে চায় না। ফাঁকা ট্রেন, ঠিকঠাক জায়গা দেবে না বসার জন্য। আর হকারগুলো তো মানে কি বলবো, যাই হোক, আমি বললে হয়তো অনেকে অনেক কিছু বলবে, বললাম না। লেডিসে কোনোদিনও কিছু শুধরাবে না। দেখো, দেখতে দেখতে আমি স্টেশনে চলে আসছি। এটা কোন স্টেশন সবাই কমেন্ট করে জানিও তো। যাই হোক, আমি এসে দাঁড়িয়েছি, ট্রেন অ্যানাউন্স হয়েছে। আমি ট্রেন ঢুকে গেছে, দেখো রানাঘাট লোকাল। আমি উঠে গেছি, যাচ্ছি। এটা কোন জায়গাটা কেউ চিনতে পারলে কমেন্ট করে জানিও। যাই হোক, দেখো মোস্টলি আমি পৌঁছেও গেছি। আর একটু পরেই নেমে যাব। বলতে 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 এই দেখো, ঝপ করে নেমে গেছি আমাদের কাঁচরাপাড়ায়। তো আমি সোজা চলে গেছি মাকে প্রণাম করে গান্ধী মোড় দিয়ে পার্বতী জুয়েলার্সে। আমার একটু কাজ ছিল কিছু পার্সোনালি, তার জন্য আমি পার্বতী জুয়েলার্সে গেছি আজকে। তার জন্যই দুপুরবেলা বেরোনো, একা একা যাবো বলে তাড়াতাড়ি গেছি, তাড়াতাড়ি এসেছি। বর থাকলে সে নিয়ে যেত, অসুবিধা হতো না। এই যে আমাদের বনু, 3জন, এদের সাথে খুব মজা করলাম। টাটা।